ওয়েলকাম টু দ্য রেস। আজকে আমরা কথা বলবো ইএমআরএস নতুন নোটিফিকেশন বের করেছে, তাদের যে বিপুল পরিমাণে ভ্যাকেন্সি প্রায় 7,000-এর বেশি, সে 7,000-এর বেশি ভ্যাকেন্সি কোথায় বেরিয়েছে, কিভাবে বেরিয়েছে, কি পোস্টে বেরিয়েছে এবং তাদের এক্সাম প্যাটার্ন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সমস্ত কিছু যতটা ডিটেলস আমাদের দেওয়া সম্ভব এই ডিটেলস সম্পর্কে আজ আমরা আলোচনা করব। চলুন দেখে নিই যে প্রথমে আমাদের এক্সামের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট কত। আমার দেখুন এখানে ফর্ম ফিল আপের ডেট আছে। এই ফর্ম ফিল আপের ডেটটা হচ্ছে আপনাদের 23/10/2025, 23টা 50 মানে 11:50 রাত্রি। এরপর আমরা আসি যে কি পোস্টের জন্য বেরিয়েছে। এখানে অবশ্যই বলে রাখা ভালো যে টিচিং কিছু পোস্ট আছে এবং নন টিচিং কিছু পোস্ট আছে। টিচিং পোস্টের জন্য অবশ্যই আলোচনা করব। টিচিং পোস্টের জন্য অন্য আদার্স যে ইউটিউব চ্যানেল তারাও আলোচনা করেছেন, কিন্তু আমরা এখানে শুধুমাত্র টিচিংয়ের জন্য আলোচনা করব সেটা নয়। টিচিংয়ের সঙ্গে সঙ্গে নন টিচিং পোস্ট কি বেরিয়েছে এবং সেই নন টিচিং পোস্টগুলোতে যদি ফর্ম ফিল আপ করতে চাই তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দরকার, কিংবা এক্সাম যে হবে সেই এক্সামের প্যাটার্ন কি হবে, কটা টিয়ারে এক্সামটা হবে, এই সমস্ত কিছু আমরা আলোচনা করব। তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। দেখি আমরা টিচিং পোস্ট কি বেরিয়েছে। টিচিং পোস্ট বলতে আমাদের প্রিন্সিপাল বেরিয়েছে, পিজিটি টিচার এবং টিজিটি টিচার বেরিয়েছে এবং কিছু নন টিচিং পোস্ট বেরিয়েছে। সেগুলো এক এক করে আমরা আসছি। তার আগে আমরা এখানে জেনে নিই যে কোন পোস্টটিতে আপনার ফর্ম ফিল আপ করতে গেলে কত টাকা ফিজ আপনাকে দিতে হবে। তো এখানে দেখুন প্রিন্সিপাল বলে যে পোস্টটি আছে, আপনার এই প্রিন্সিপাল পোস্টের জন্য আপনাকে যারা এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যাটাগরির অন্তর্গত আছেন তারা দেবেন 500 টাকা করে, এবং পিজিটি টিজিটি টিচারের জন্য যারা পিডব্লিউডি এসসি এসটি এবং ক্রাইটেরিয়ার মধ্যে আছেন তারাও দেবেন 500 টাকা। নন টিচিং পোস্টের জন্য তারা দেবেন 500 টাকা। কিন্তু আদার দেন যারা আছেন এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যাটাগরির থেকে তারা কত টাকা দেবেন? প্রিন্সিপাল পোস্টের জন্য তারা দেবেন 2500 টাকা, পিজিটি এবং টিজিটি পোস্টের জন্য দেবেন তারা 2000 টাকা এবং বিভিন্ন যে নন টিচিং পোস্ট আছে তার জন্য 1500 টাকা করে দেবেন। পরেরটায় দেখি যে এক্সাম প্যাটার্ন, ইএমআরএসের যে এক্সাম প্যাটার্ন কিংবা তার যে পোস্টের ভ্যাকেন্সি, কোন পোস্টে কত ভ্যাকেন্সি আছে সেগুলো আমরা দেখি। প্রথম আমরা দেখব প্রিন্সিপাল পোস্ট। এই প্রিন্সিপাল পোস্টের জন্য আছে 225টি মাত্র পোস্ট। পিজিটি টিচারের জন্য আছে 1460টি, টিজিটি টিচারের জন্য আছে 3962টি, ফিমেল নার্স স্টাফ নার্স যেটা আমাদের নন টিচিংয়ের মধ্যে পড়ছে, ফিমেল স্টাফ নার্স, এই ফিমেল স্টাফ নার্সের জন্য আছে 550টি পোস্ট, হোস্টেল ওয়ার্ডেনের জন্য আছে 635টি পোস্ট, অ্যাকাউন্টেন্টের জন্য আছে আপনার 61টি পোস্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটির জন্য আছে 228টি পোস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আছে 146টি পোস্ট এবং টোটাল আমাদের দাঁড়ালো 7267। এর পরেরটা আসি যে পরে আমরা দেখব যে এক্সাম প্যাটার্ন। তো প্রথমে আমরা দেখে নিই যে প্রিন্সিপাল যে পোস্ট, সেই প্রিন্সিপালের জন্য আপনাদের কিভাবে পরীক্ষা দিতে হবে এবং তার প্যাটার্নটা কি থাকবে। আমাদেরকে অবশ্যই দুটো প্যাটার্নে দুটো টিয়ারে পরীক্ষা দিতে হবে, টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2। এই যে সিলেবাসটি দেখছেন, এই যে প্যাটার্নটি দেখছেন, এই প্যাটার্নটি অবশ্যই টিয়ার 1-এর প্যাটার্ন, যাকে আমরা প্রিলিমিনারি পরীক্ষা বলতে পারি, যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ কোয়ালিফাইং এক্সামিনেশন। এবং এই পরীক্ষাটা হবে আপনাদের ওএমআর সিটের ওপর, ওএমআর বেসড এক্সামিনেশন, অবজেক্টিভ টাইপ। কোশ্চেনের টোটাল মার্কস থাকবে আপনাদের 100 নাম্বারের কোশ্চেন এখানে থাকবে। তার মধ্যে পার্ট 1, যেটা পার্ট 1-এর মধ্যে থাকবে রিজনিং অ্যান্ড নিউমেরিক অ্যাবিলিটি, যার নম্বর হচ্ছে 10 নাম্বার, 10টি কোশ্চেনের জন্য। জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেনের জন্য 10 নাম্বার।
পরে থাকছে অ্যাকাডেমিক্স অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাসপেক্টস, এটা 30টি কোশ্চেনের জন্য থাকবে 30 নাম্বার। পার্ট 4-এ থাকছে আপনাদের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্সের জন্য থাকবে 30টি কোশ্চেন, তার জন্য থাকবে 30 নাম্বার। এবং এই যে 5 নম্বর পার্ট, এই 5 নম্বর পার্টটা কিন্তু কোয়ালিফাইং। তার মানে এখানে কি থাকবে না, এখানে থাকবে জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি, তাতে এক একটায় 10 নাম্বার করে থাকবে, ইচ 10 মার্কস। এই যে এখানে লেখা আছে, টোটাল হলো আপনাদের 20 নাম্বার। এই 20 নাম্বারের মধ্যে মানে 20টি কোশ্চেন এবং 20 নাম্বার, যার মধ্যে আপনার 40% আপনাদের 40% করে পেতে হবে ইচ, মানে বাংলা জেনারেল ইংলিশে আপনাদের 40% পেতে হবে, এবং যেটা জেনারেল হিন্দি আছে সেই জেনারেল হিন্দিতে আপনাদের 40% নম্বর পেতে হবে। এটা যদি না পান তাহলে এই বাকি যে পরীক্ষাগুলো হলো এই পরীক্ষার খাতা আপনাদের চেক করা হবে না। পরে দেখি টিয়ার 2 এক্সামিনেশন যেটা আছে, টিয়ার 2টা আমাদের কি রকম ভাবে হবে না, টিয়ার 2 যে পরীক্ষাটা হবে সেটা দুটো সেগমেন্টে হবে। এক হচ্ছে ডেসক্রিপটিভ কিছু কোশ্চেন থাকবে, এক হচ্ছে অবজেক্টিভ কিছু কোশ্চেন থাকবে। না ডেসক্রিপটিভ কোশ্চেন থাকবে আপনাদের 60 নম্বরের 15টি কোশ্চেন, এবং অবজেক্টিভ কোশ্চেন থাকবে 40টি কোশ্চেন 40 নম্বরের, টোটাল হয়ে গেল আমাদের 60 নাম্বার। এরকমভাবে আপনাদের যে টিজিটি টিচার, এই টিজিটি টিচারের জন্য থাকবে সেম, জেনারেল অ্যাওয়ারনেস 10 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি 15 নাম্বার, নলেজ অফ আইসিটি 15 নাম্বার, টিচিং অ্যাপটিটিউড 30 নাম্বার, 30টি কোশ্চেন। এবং পার্ট 5 যেটা, এই পার্ট 5টাকে দুটো পার্টে ভাগ করা আছে, 20 নাম্বার এবং 10 নাম্বার, টোটাল হয়ে গেল 20টি কোশ্চেন এবং 30টি কোশ্চেন, টোটাল হয়ে গেল আমাদের 30 নাম্বার। পরে হচ্ছে পার্ট 6, এই পার্ট 6টা অবশ্যই এই যে কোয়ালিফাইং ইন নেচার, কোয়ালিফাই করতে হবে আপনাদের 40% মার্কস সমেত। এখানে কি থাকবে, ইংলিশ, হিন্দি অ্যান্ড রিজনাল ল্যাঙ্গুয়েজ, 30টি কোশ্চেন থাকবে, 30 নাম্বার, এটা কোয়ালিফাইং ইন নেচার। এরপর যেটা টিজিটি টিচার, টিজিটির আপনাদের টায়ার 2, টিজিটি টিয়ার 2 সেম হবে, কিছু কোশ্চেন অবজেক্টিভ টাইপ থাকবে, কিছু কোশ্চেন ডেসক্রিপটিভ টাইপ থাকবে। অবজেক্টিভ টাইপ থাকবে আপনাদের 40টি কোশ্চেন 40 নম্বরের জন্য, ডেসক্রিপটিভ টাইপ থাকবে আপনাদের 15টি কোশ্চেন, যার প্রশ্ন মান হচ্ছে 60 নম্বর, মানে ইচ কোশ্চেন 4 নম্বর করে, টোটাল হয়ে গেল আপনাদের 100 নম্বর। এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ, এই যে নোটিফিকেশান, এরকম আরও যে আদার্স যে কোশ্চেনের পরীক্ষা হতে থাকে, সে পরীক্ষার সমস্ত ডিটেলস, সমস্ত আপডেট আমরা এই টেলিগ্রামে দিয়ে থাকি। তাই যদি চান তাহলে এই টেলিগ্রামের এই কিউআরটি স্ক্যান করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান, এই ইয়েগুলো পেতে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান আপডেটগুলো পেতে। এবার আমরা দেখি যে নন টিচিং পোস্ট যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবো। এটা তো দেখলাম, কি কি প্যাটার্ন, কেমনভাবে আমরা পরীক্ষাটা দেব, কি সাবজেক্ট, কি সিলেবাস, এই সমস্ত বৃত্তান্ত আমরা এখানে দেখি, এক এক করে আমরা দেখব। যে প্রথমে দেখুন যে পোস্ট আমরা বলেছিলাম যে নন টিচিংয়ে কিছু পোস্ট বেরোবে, সেই নন টিচিংয়ে যে পোস্টগুলো আমাদের বেরিয়েছে এখানে, সেগুলো প্রথম পোস্টটি আমরা দেখব যে হোস্টেল ওয়ার্ডেন। এই হোস্টেল ওয়ার্ডেন অবশ্যই আমরা মেল কিংবা ফিমেল যে কেউ আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটার পরীক্ষাটাও হবে দুটো টিয়ারে, টিয়ার 1 অ্যান্ড টিয়ার 2। টিয়ার 1 যেমন আগে দেখালাম যে প্রিলিমিনারি, এখানেও প্রিলিমিনারি, কোয়ালিফাইং ইন নেচার, যেটা ওএমআর সিটে হবে অবজেক্টিভ টাইপস, 100 নাম্বার থাকবে, সব কিছু একই, শুধু যেগুলো আমরা পরীক্ষা দেব সে পরীক্ষা দেওয়ার জিনিসগুলো একটু অদল বদল আছে। পার্ট 1-এ কী আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে, 10টা এমসিকিউর জন্য 10 নাম্বার। তারপর আছে রিজনিং অ্যাবিলিটি, 15টা কোশ্চেনের জন্য 15 নাম্বার। নলেজ অফ আইসিটি, 15টা কোশ্চেনের জন্য 15 নাম্বার। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 30 নাম্বারের জন্য, 30টি কোশ্চেনের জন্য 30 নাম্বার। এবং এখানেও দুটো কোয়ালিফাইং ইন নেচার আছে ল্যাঙ্গুয়েজ পেপার, যেগুলো হচ্ছে এক ইংলিশ, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি, আর তার সঙ্গে আরেকটা আছে জেনারেল, যেটা আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ।
টোটাল হলো আপনার 30টি কোশ্চেন, 30টি কোশ্চেনের জন্য 30 নাম্বার। এবং টিয়ার 2তে দেখি, টিয়ার 2তে যেমন আগেরটায় দেখেছিলাম যে কিছুটা ডেসক্রিপটিভ কিছুটা অবজেক্টিভ, এখানেও সেই রকম কিছুটা অবজেক্টিভ কত ওই 40 নাম্বারের 40টা কোশ্চেনের জন্য 40 নাম্বার অবজেক্টিভ এবং 15টা কোশ্চেন ডেসক্রিপটিভ যার মার্কস থাকছে আপনার 60, টোটাল হচ্ছে 100 নাম্বার। পরের যে পোস্ট আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এই অ্যাকাউন্টেন্ট এটাও আপনার দুটো টিয়ারে পরীক্ষা হবে, টিয়ার 1 এবং টিয়ার 2। টিয়ার 1-এ আছে জেনারেল অ্যাওয়ারনেস 10টি কোশ্চেন 10 নাম্বার, রিজনিং আছে 20টি কোশ্চেন 20 নাম্বার, নলেজ অফ আইসিটি 20টি কোশ্চেন 20 নাম্বার, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 30টি কোশ্চেন 30 নাম্বার, ল্যাঙ্গুয়েজ পেপার 20টি এমসিকিউর জন্য 20 নাম্বার। টিয়ার 2তে অবজেক্টিভ 40টি কোশ্চেন, অবজেক্টিভ 40টি কোশ্চেনের জন্য 40 নাম্বার এবং 15টি ডেসক্রিপটিভ কোশ্চেনের জন্য 60 নম্বর। এর পরের যে পোস্ট আসছে সেই পরের পোস্ট হচ্ছে ফিমেল স্টাফ নার্স। এটা অবশ্যই এটা মেলরা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, ফিমেল স্টাফ নার্স। এটারও দুটোটা টিয়ারে পরীক্ষা, টিয়ার 1 এবং টিয়ার 2। টিয়ার 1-এর জন্য এমসিকিউ থাকছে 10টি এমসিকিউর জন্য 10 নাম্বার। পরে হচ্ছে রিজনিং অ্যাবিলিটি 15টি রিজনিং অ্যাবিলিটি কোশ্চেনের জন্য 15 নাম্বার, নলেজ অফ আইসিটি 15টি কোশ্চেন 15 নাম্বার, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 30টি এমসিকিউর জন্য 30 নাম্বার। এখানেও ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে 3টি, জেনারেল হিন্দি, জেনারেল ইংলিশ অ্যান্ড রিজনাল ল্যাঙ্গুয়েজ, যার জন্য অবশ্যই 30টি কোশ্চেন এবং তার জন্য 30 নাম্বার। এটা অবশ্যই এটাও কোয়ালিফাইং ইন নেচার। পরেরটা দেখি না, পরে হচ্ছে টিয়ার 2 আমরা দেখব। টিয়ার 2 একই রকমভাবে অবজেক্টিভ থাকছে 40টা কোশ্চেন, যার মান হচ্ছে প্রশ্ন মান হচ্ছে 40 নাম্বার, 15টি ডেসক্রিপটিভ কোশ্চেন, 15টি ডেসক্রিপটিভ কোশ্চেনের জন্য প্রশ্ন মান হচ্ছে 60 নম্বর। টোটাল হয়ে গেল 100 নম্বর। পরের ভ্যাকেন্সি হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট। এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের যে টিয়ার 1, টিয়ার 1-এ কী আসবে, 6টি পার্টে ভাগ হবে, 6টি পার্টে আমাদের পরীক্ষাটি হবে, যেটা প্রিলিমিনারি বা কোয়ালিফাইং ইন নেচার পরীক্ষা। ওএমআর সিটের উপর হবে, 100 নম্বরের পরীক্ষা হবে। পার্ট 1-এ থাকছে রিজনিং, যেটা 25 নাম্বার, 25টি কোশ্চেনের জন্য, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25টি কোশ্চেনের জন্য 25 নাম্বার। তারপর জেনারেল অ্যাওয়ারনেস 20টি কোশ্চেন 20 নাম্বার, বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, বেসিক নলেজ অফ কম্পিউটার মানে কম্পিউটার যেটা হয় কম্পিউটার ট্রেনিং, এটার উপরে আপনার 10টি এমসিকিউ হবে, যার প্রশ্নমান হচ্ছে 10। এরপর পার্ট 5 এবং পার্ট 6-এ আছে আপনাদের জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি, অবশ্যই 10 এবং 10 করে, যার প্রশ্নমান 10 এবং 10 এমসিকিউ। টোটাল হয়ে গেল 100 নাম্বার। টিয়ার 2-তে আছে আপনাদের সেম যেমন আগের প্যাটার্নে ছিল, 40টি অবজেক্টিভ কোশ্চেন 40 নাম্বার, 15টি ডেসক্রিপটিভ কোশ্চেন 60 নাম্বার। টোটাল হয়ে যাচ্ছে আপনাদের 100 নাম্বার। এবং এখানে কিন্তু একটা এক্সট্রা টিয়ার আছে বা টিয়ার 3। টিয়ার 3-তে আপনাদের 50 নাম্বার থাকবে, কোয়ালিফাইং মার্কস শ্যাল বি 20, মানে 50 নাম্বারের পরীক্ষা দিতে হবে, 20 হচ্ছে আপনাদের কোয়ালিফাইং মার্কস। দিস পার্ট শ্যাল বি কোয়ালিফাইং ইন নেচার, মানে এটা কোয়ালিফাইং ইন নেচার ক্যান্ডিডেট বেসড অন দেয়ার মেরিটস ইন টিয়ার 2 শ্যাল বি কল টিয়ার 3, মানে টিয়ার 2-তে আপনাদের যে মেরিটস তার অনুযায়ী টিয়ার 3-তে ডাকা হবে। টাইপিং টেস্ট হবে, টাইপিং টেস্ট ইন দ্য ওয়ার্ড রেশিও 1:3, 1:3 রেশিওতে টাইপিং টেস্ট আপনাদের দিতে হবে টিয়ার 3-তে। পরের পোস্টটি হচ্ছে দেখুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এই ল্যাব অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট, এটি খুবই একটি ভালো পোস্ট। এটিও টিয়ার 1 এবং টিয়ার 2 পরীক্ষা। টিয়ার 1-এর 6টি পার্ট থাকছে, 6টি পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে আপনাদের রিজনিং অ্যাবিলিটি 25টি এমসিকিউ 25 নাম্বার, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 25 এমসিকিউ 25 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 20টি এমসিকিউ যার জন্য 20 নাম্বার, বেসিক নলেজ অফ কম্পিউটার যার 10টি এমসিকিউ 10 নাম্বার এবং 2টি ল্যাঙ্গুয়েজ পেপার জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি 10-10 করে, যার নাম্বার হচ্ছে 10 এবং 10। টোটাল হয়ে গেল আপনাদের 100 নাম্বার। টিয়ার 2-তে কি থাকবে না, ডেসক্রিপটিভ সেম, ডেসক্রিপটিভ 15টি কোশ্চেন যার মার্কস 60 এবং এমসিকিউ বা অবজেক্টিভ 40টি কোশ্চেন যার মার্কস হচ্ছে 40। টোটাল হয়ে গেল
100। এরপর আমরা আসি যে কোয়ালিফাইং যেটা ক্রাইটেরিয়া, সে কোয়ালিফাইং ক্রাইটেরিয়া কি। দেখুন, কোয়ালিফাইং প্রিন্সিপাল যেটা আছে, প্রিন্সিপালের জন্য কোয়ালিফাইং ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার 50 বছর বয়স পর্যন্ত দিতে পারেন, এবং যারা ইএমআরএসে অলরেডি কাজ করছেন তাদের জন্য 55 বছর পর্যন্ত আপনাদের বয়স সীমা আছে। এবং যদি আমরা আসি এডুকেশনাল কোয়ালিফিকেশানে, তাহলে 50% মার্কস আপনাদের মাস্টার্সে থাকতে হবে, এবং বিএড থাকতে হবে, বিএডে 50% মার্কস থাকতে হবে। অবশ্যই এনসিটি রেকগনাইজ একটা ইনস্টিটিউট থেকে আপনাদের বিএডডি করতে হবে, এবং এগুলি আপনাদের যে প্রিন্সিপালের যে ক্রাইটেরিয়া। এবার পিজিটির ক্রাইটেরিয়া হচ্ছে, পিজিটি আপনাকে 40 বছর পর্যন্ত সাধারণ মানুষের জন্য বয়স সীমা, এবং যারা ইএমআরএসে অলরেডি কাজ করছেন, ইএমআরএসের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য 55 বছর পর্যন্ত বয়স সীমা এখানে ধার্য আছে। এবং আপনাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি আমরা দেখি, তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের যে সাবজেক্ট, সেই সাবজেক্টে 50% মার্কস সহ আপনাদের পোস্ট গ্রাজুয়েট করতে হবে, পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, এবং বিএড একটা এনসিটিই রেকগনাইজড ইনস্টিটিউট থেকে আপনাদের করতে হবে। এবার পোস্ট দেখি, পোস্ট যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশান, যদি আপনি পিজিটি ইংলিশের জন্য বসেন তাহলে অবশ্যই মাস্টার ডিগ্রি লাগবে ইংলিশের ওপর, হিন্দির জন্য বসলে হিন্দির ওপর। এইভাবে যদি ফিজিক্সের জন্য বসেন তাহলে অবশ্যই ফিজিক্স কিংবা ফিজিক্স রিলেটেড যদি কোনো সাবজেক্টে থাকে তাহলে সেখান থেকে করলে হবে। এই রকমভাবে আমরা বিভিন্ন সাবজেক্টের উপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো দেওয়া আছে। এটা আপনি সবথেকে ভালো পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আমরা পুরো নোটিফিকেশান দিয়ে রেখেছি, সেই নোটিফিকেশানে যান এবং সেখানে 50 পেজের একটি পুরো ডিটেলড নোটিফিকেশান দেওয়া আছে। সেই ডিটেলড নোটিফিকেশান থেকে আপনাদের কোয়ালিফিকেশান বাকি আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো আপনারা চেক করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং এই যে টেলিগ্রাম চ্যানেলে যান এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যান আপডেটগুলো পেতে।